হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো অনেকদিন পরে একটা পুজোর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমাদের বাড়িতে ছট পুজো হয়, তো সেটা আমি কিন্তু আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এবছরও শেয়ার করলাম। তো এবছর সেরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ছোট ছোট ক্লিপ করেছিলাম, ভিডিও নিয়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা প্রথম আমার চ্যানেলে এসছো বা প্রথম এই ভিডিওতে এসছো, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বাড়িতে পুজো সব কিছু গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে ঘাটে। তো এটা হচ্ছে বিকেলের ঘাট, আর এই যে বিকেলে ঘাটে আসার পরে স্নান করা হয়ে গেছে ওদের নদীতে। আমার বড় দিদি আর আমার ছোট দিদি পুজো করছে, আমার মেজো দিদিও করতো, ও পুজো ভাসিয়ে দিয়েছে, তো ও এখন আর করে না। আর এখন আমার বড় দিদি আর ছোট দিদি করে। আর তার সাথে আমার পাশের বাড়িও একটা দিদি ছিল, ও আমাদের বাড়িতে পুজো করেছে। তো ওরা তিনজনে মিলে এই যে পুজোটা করছে। তো স্নান করে এখন সিঁদুরটা লাগিয়ে নিয়ে এলো, তারপরে হচ্ছে যে বাকি যে পুজোর নিয়মগুলো আছে সেগুলো এক এক করে করবে। তো তোমরা দেখতে থাকো, তো দেখলেই বুঝতে পারবে। তো এই পুজোটাতে কিন্তু খুবই আনন্দ হয়, আর দুর্গা পুজো তারপরে বাকি পুজোগুলোর থেকে কিন্তু এই পুজোটা আমাদের খুবই একটা মানে বড় ফেস্টিভ্যাল মনে করি। সব পুজোই বড়ই হয়, কিন্তু তারপরেও এই পুজোটা আমরা মানে বাড়িতে সব কিছু পরিষ্কার করা, নিরামিষ 1 মাস আগের থেকে খাওয়া, অনেক রকমের নিয়ম থাকে। তো তার জন্য তো তারপরে এই যে দেখো পাশের ঘাটেও কিন্তু একজন, ওদের কি এটা মানত আছে জানি না, তো অনেক রকমেরই সবার মানত থাকে, তো যে যেরকমভাবে পুজোটাকে করে। তো তারপরে হচ্ছে এখন এই যে এটা আমার মেজো দিদি আর হচ্ছে আমার ছোট দিদি, তো সিঁদুরটা লাগিয়ে নিল। আর যেহেতু আমার শরীর ভালো ছিল না, তো আমি পুজোর কোনো কাজ করতে পারিনি, আর পুজোর সামনাসামনিও ছিলাম না, আমি দূরে দূরেই ছিলাম। তো আমার ভাগনা অল্প অল্প ভিডিও নিয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো এগুলো হচ্ছে কুলো সাজানো হয়েছে। তো আমাদের বাড়িতেই অনেকেরই মানে আমাদের 4 বোনেরই কুলো থাকে, তারপর হচ্ছে আরও আশেপাশে কুলো দেয়, তো অনেক কিন্তু কুলো হয়ে যায়। তো ঘাটও অনেকটা বড় লাগে। তো আমাদের ঘাটের সাথে আমাদের পাশের ঘাটই হচ্ছে আমার মানে জেঠুর হচ্ছে মেয়ে, আমার দিদি হয়, ওরাও পুজো করে, তো ওদেরও নেওয়া ছিল, ওরাও পুজো করেছে, আর আমার পিসিরাও পুজো করেছে। তো ওদেরও ঘাট আমাদের পাশেই ছিল। তো এই যে দেখো নদীতে কত লোক। তো আমাদের এই সাইডটাতে খুবই মানে লোক কম ছিল, কারণ এখানে কয়েকটা বাড়িরই পুজো ছিল। আর নদীর যে ওই পারে তো একদমই জায়গা, তোমাদেরকে কি বলবো, সামনে গিয়ে যদি দেখাতে পারতাম তাহলে তোমরা দেখে বুঝতে পারতে যে একটা কোনাও বাকি ছিল না। এত পুজো মানে এত লোক, এত ঘাট সাজানো, প্রচুর, পুরো নদীটা যেন একদম জমজমিয়ে উঠেছে। তো এরকম এই যে এখন দেখো আমার দিদিরা হচ্ছে সিঁদুর টিঁদুর নিয়ে ধূপকাঠি নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলো। তো তারপরে হচ্ছে এখন ওই যে এক এক করে কুলো দেখাবে। তো তারপরে হচ্ছে মানে এক এক করে কুলো দেখাচ্ছে, আর এদিকে হলো রেডিও করে নেবে। তো এই যে আমার মেজো দিদি, আর এটা আমার হচ্ছে ছোট ভাগ্নি, না সরি বড় ভাগ্নি। তো ও এসছে, ও হলো মানে কুলোগুলো ওদের হাতে তুলে দিচ্ছিল, আর আমার মা ওই কুলোগুলো গুছিয়ে নিচ্ছিল। তো এবছর কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে এবছরই আমাদের বাড়িতে লাস্ট পুজো হলো, মানে এবছর পুজোটা ভাসিয়ে দেওয়া হলো আমাদের। আমার বড়দি 20 বছর ধরে এই পুজোটা করছে, মানে আমাদের বাড়িতে সবাই মিলেই করছে। তো প্রথমে আমরা করতাম হচ্ছে আমার পিসির সাথে, তো সেখান থেকে আমাদের পুজোটা শুরু হয়েছিল। তো তারপরে আমাদের বাড়িতেও 10 বছর করা হয়ে গেছে। তো এখন আর হচ্ছে পুজোটা আর করা হবে না। তো দিদি আমরা যা কুলো দিব তো মানুষের বাড়িতে দেব, কিন্তু বাড়িতে আর পুজোটা করা হবে না। তো তোমরা দেখতেই পারবে যে সকালের ঘাটে সে আমাদের কুলোটা ভাসিয়ে দেওয়া হলো। তো তার জন্য মনটা খুবই খারাপ লেগেছে যে আর পুজোটা হবে না। বাড়িতে পুজো হলে পরে খুবই ভালো লাগে। তো এবছর থেকে আর লাস্ট, এবছর থেকে আর পুজোটা হবে না। তো যাই হোক, বাড়িতে কিন্তু পুজোটা হওয়াতে দুনিয়ার লোকজন, আত্মীয় স্বজন, পাড়ার লোক, আর তার থেকেও বেশি এত পরিমাণে কাজ, এত কিছু, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত কাজের মধ্যে মনেই থাকে না যে ভিডিও করি। তো তার ফাঁকে ফাঁকে যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে মেন মেন ভিডিওগুলোই শেয়ার করলাম। তো তারপরে ঘাটের থেকে আসার পরে কিন্তু অনেক কাজই ছিল বাড়িতে, আত্মীয় স্বজন এসেছিলো, সন্ধ্যার সময় চা টিফিন সব কিছু হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে রাত্রেবেলা সবাই ঠেকুয়া বানানোর জন্য সব কিছু রেডি করছে বাড়ির সবাই, আর আমি হচ্ছে সবার জন্য রান্না বসিয়েছি।
তো এদিকে দেখতে পাচ্ছ আমার ধর্ম দাদা দাদা তারপর হচ্ছে ভাগ্নি আরও অনেকে এসেছিলো, সবাই মিলে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আর এই ঠেকুয়া ওই সন্ধ্যা 6টা 7টার সময় বসেছে বানাতে, আর ওই সারা রাতই লেগে যায় ঠেকুয়া ভাজতে ভাজতে। তো এর মধ্যেই দেখো এদিকে বাজি ফোটানো হচ্ছিল, তো বাজি ফোটাতে গিয়ে কিন্তু অনেক বড় একটা অঘটন হতে হতে বেঁচে গেছি। তো সেটা হচ্ছে যে ওটা কিন্তু মানে ব্লাস্ট হয়ে গেছিলো। তো ভাগ্যিস হচ্ছে আমার বরের আর আমার ভাগনার কিছু হয়নি। তো যাই হোক, ঠাকুর মঙ্গল যা করে মঙ্গলের জন্যই করে, কোনো কিছু ক্ষতি হয়নি। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে সকালবেলার ঘাটের পুজো, মানে ভোরবেলা। তো আমরা 3টের সময় চলে গেছিলাম ঘাটে, এত তাড়াতাড়ি গেছি। তো যাওয়ার পরে একদমই দেখছিলাম যে কেউই আসেনি, আর আমরা সেই 3টার থেকে ওই 5টা পর্যন্ত আমাদেরকে ওই অন্ধকারে বসে থাকতে হয়েছে, কারণ হচ্ছে কেউ আসেনি। আর তারপরে সূর্য না ওঠা অবধি তো পুজোটা শুরু হয় না। তো সবাই কি করবে, বোরও হচ্ছিল আর ঠান্ডাও ছিল। তো এই যে দেখো বাজি ফোটানো হচ্ছিল, আমার ভাগনা মানে আমার বড় ভাগনা আর ছোট ভাগনা বাজি ফোটাচ্ছিল। তো তারপরে এরকম করে বসে থাকতে 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 যখন এক এক করে সবাই ঘাটে চলে এসছে, তো তারপরে আমাদের পুজোটাও শুরু হয়ে গেছে। আর সূর্যটাও দেখছিলাম যে আজকে খুবই দেরি করে উঠছিল আর কি। তো ওই যে ফাইনালি সূর্যটাও উঠা ওঠা ভাব হয়েই গেছে। তো তারপরে ওরা জলে নেমে যে স্নান করে সিঁদুর দিয়ে পান আর ধূপকাঠি নিয়ে প্রথমে অনেকক্ষণ জলে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, পুজোর যা নিয়মটা থাকে সেটা করে। তো তারপরে এক এক করে কুলোটা হচ্ছে দেখায়, কুলোটা দেখিয়ে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে যায়। আর এই পুজোর কিন্তু অনেক খরচা অনেক নিয়ম থাকে। তো আমরা যতটুকু শিখেছি আমার পিসির বাড়ি থেকে সেই হিসেব করে আমরা করি। আর বিহারিরা কিন্তু ওদেরও পুজোটা সেমই, কিন্তু মানে যার যার নিয়ম আর কি অন্যরকমভাবেও সবাই করে, আর যার যেটা মানত থাকে সে সেই হিসেব করেই পুজোটা করে। তো এই যে এখানে এক এক করে সবাই হচ্ছে স্নান করছে, আর নদী মানে ভরে গেছে, একটা কোণাতেও বাকি ছিল না। আমাদের এদিকটা একটু খালি খালি ছিল, বাকি সব সাইডে এত বড় করে প্যান্ডেল করে আর ডিজে লাগিয়ে খুব সুন্দর করে গান বাজনা করে আনন্দ করে সবাই কিন্তু পুজোটা করে। তো এই সাইডে যেহেতু আমাদের পাড়াতে কয়েক বাড়িতেই পুজো হয়, তো তার জন্য এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা। তো তারপরে এই যে দেখো সবাই কিন্তু জলে নেমে গেছে, জলে কিন্তু অনেক আগের থেকেই নেমেছে। আর এবছর কেন জানি না ঠান্ডাটা কিন্তু একদমই কম ছিল, না হলে এই ছট পূজার সকালবেলা এতটা ঠান্ডা থাকে, আর এই ঠান্ডার মধ্যে এই জলের মধ্যে নেমে এক একজনের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তারপরেও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু নদীতে স্নান করে, পুজো করে, সবাইকে জল দেয়, মানে কুলোতে জল দেয়। তো সবাই খুবই কিন্তু আনন্দ করে, তো খুবই ভালো লাগে। তো তোমরা কে কে ছট পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো এই যে দেখো এক এক করে এখন হলো কুলো দেখাচ্ছে আর গুছিয়ে নিচ্ছে, যেহেতু হয়ে গেছে কুলো দেখালে পরে পুজোটা কমপ্লিট হয়ে যায়। তো তার জন্য সেখানে আর কুলোটা রাখে না, একবারে টুকরির মধ্যে তুলে নেয়। তো তারপরে এক এক করে এখন সবগুলো কুলো দেখিয়ে সব সাজিয়ে নেবে, তো তারপরে আমরা বাড়িতে চলে যাব। তো তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে আমাদের যে পুজোটা ভাসিয়ে দিলাম, তো সেটা কি করে কি করলো সেটা তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর হচ্ছে এখানে যে বাচ্চা বড় সবাই দেখতেই পাচ্ছ স্নান করছে এই ঠান্ডার মধ্যে। আর আমি যেহেতু পুজোর কোনো কিছুই করতে পারিনি, তো আমি জলে এর জন্য নামিও নি, আমার ভাগনাই ভিডিওটা করে দিয়েছে। তো এই যে দেখো আমার বড় দিদি কুলোটা ভাসিয়ে দিচ্ছে, আর আমার ছোট দিদি কিন্তু কুলো ভাসায়নি, মানে ও পুজোটা মনের থেকে বলেছিল যে আমি পুজোটা আর বাড়িতে করতে পারবো না, মানে ভগবানের কাছে প্রে করেছে আর কি, যে বাড়িতে আর পুজোটা করব না, কিন্তু যতদিন বেঁচে আছি যতদিন পারি কুলোটা যার বাড়িতে হোক দেবো আর কি, যারা পুজো করে। তো এই যে কুলোটা কিন্তু ভাসিয়ে দিল, মানে আমাদের পুজোটা ভাসিয়ে দেওয়া হলো, আর আমাদের বাড়িতে পুজো করা হবে না। তো এটা কিন্তু নিজেদের লোককেই তুলতে হয়, কুলোটা যখন ভাসিয়ে দেয় নিজেদের লোককেই তুলতে হয়। তো এর জন্য আমার মেজো দিদি তুলে নিল। তো তারপরে হচ্ছে আর এখানে দেখো সবাই মিলে কত আনন্দ করছে, নারকেল ভাসানো হয়, তো সেই নারকেল ধরা এটা কিন্তু খুবই একটা আনন্দর মানে সময়, তোমাদেরকে কি বলবো, খুবই আনন্দ লাগে, একটা নারকেলের পিছনে কত মানুষ ছোটাছুটি করে, তো খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে। তো এই যে এক এক করে এখন হচ্ছে সবাই নারকেল মানে ভাসাচ্ছে, আর সবাই দেখো ধরার জন্য কি মানে কিভাবে দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা একটা আলাদাই হলো খুশি, নারকেলটা যে খাবে সেটার জন্য না, মানে একটা ধরা একটা আনন্দ ওটাই আলাদা। তো এই যে আমার পাশের বাড়ির যে দিদি বললাম যে ও পুজো করেছে আমাদের সাথে, তো ও এখন দুটো নারকেল ভাসাবে। তো আমার মেজো দিদি ধরতে গিয়েও কিন্তু ধরতে পারেনি, মানে ছেড়ে দিয়েছিল, কারণ হচ্ছে একটা ছোট বাচ্চা ধরেছিল দেখে ও ছেড়ে দিয়েছে।
তো এই যে এইভাবে করে কিন্তু আমরা পুজোটাকে খুবই আনন্দ করি। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যায়। তো সবাই কিন্তু বড় ভিডিও দেখতে পছন্দও করে না, তো তার জন্য মেন মেন ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না। তো এরপরে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।